আজকে আমরা অপঠিত গদ্যাংশ অর্থাৎ আনসিনের সেট 4 করব। আজকের সেটটা একটু কঠিন আছে, তো একটু ভালো করে পড়ব এবং উত্তরগুলো করার চেষ্টা করব। প্রথমত যখনই তুমি একটা পেজের মধ্যে গোটা কোশ্চেনটা পেয়ে যাবে, তোমার পড়তে সুবিধা। প্রথমে চাইলে পুরোটা রিডিং একবার পড়ে নিতে পারো, কারণ অনেক উত্তর, যে উত্তরটা করতে চাইছো প্রথম লাইনে, তার উত্তরের কিছু কিছু হিন্টস দ্বিতীয় লাইনে বা তৃতীয় লাইনে থাকে। তো সেই জন্য সেই প্রশ্নগুলো তুমি পড়বে ভালো করে, রিডিংটা পড়বে, কথা বলো না। দেখো প্রথমে কি দেওয়া আছে, যে मैं सोचता हूँ, আমি ভাবি, স্ত্রীও কে পাস অর্থাৎ মহিলাদের কাছে এক ড্যাশ শক্তি সই হুই হ্যাঁ, মানে একটি শক্তি আছে মহিলাদের মধ্যে, সেই শক্তিটা এখন ঘুমন্ত অবস্থায় রয়েছে, তাই তো। তাই এখানে অপশান আছে মহান, বিশাল, খতরনাক, দুর্লভ। প্রথমত দেখো এটা তো হবেই না, হবে কি? দুর্লভ মানে যেটা সহজে পাওয়া যায় না, সে তো পাওয়া আছে, আছে বলছে তো নাকি, তার মানে পাওয়া যায় না এমন তো কোনো কথা নেই, আছে। তাহলে এখানে একটা বিশাল আছে আর কি আছে, মহান। অর্থাৎ এখানে কি বসাবো, বিশাল কথাটা আর মহান কথার মধ্যে দুটো একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে মহান মানে যার মধ্যে কিছু করার ক্ষমতা আছে, মহান হচ্ছে কি, যার মধ্যে কিছু করার ক্ষমতা, অর্থাৎ সেই ক্ষমতাটা আছে বলেই এটা কি আছে, এখন শুয়ে আছে, মানে ঘুমন্ত অবস্থায় আছে। সেই জন্য আমরা এখানে কি করবো, এটা মহান অ্যান্সার করব, বিশাল করবো না। বিশাল মানে হচ্ছে যেটা অলরেডি বড় অবস্থান করে আছে, বিশাল পাহাড় বলি না। নেক্সট দেখো, তারপর কি বলেছে, দুনিয়া কি আধি সে বড়ি তাকত, মানে গোটা পৃথিবীর অর্থাৎ দুনিয়ার, আধি সে বড়ি মানে অর্ধেকের থেকেও বেশি, বড়ি তাকত উনকে পাস है, अतः वो जैसा चाहे वैसा उनके ব্যক্তিত্ব का ড্যাশ कर सकती है। দেখো দেওয়া আছে ইস্তেমাল, নির্মাণ, সৃষ্টি, তৈয়ার। তাহলে মানে কি, ভালো করে পড়ো। দেখো এটা পড়ার পর অপশন দেখে মনে হবে যে এগুলো বসালেই হয়ে যাবে উত্তর, তা না, আগে বিষয়টাকে বুঝতে হবে। তুমি এখান থেকে বসালে যে ওর ব্যক্তিত্বকে ইস্তেমাল করবে মানে ব্যবহার করবে, তৈয়ার করবে মানে তৈরি করবে, আমরা বলি তো, তার ব্যক্তিত্বটাকে কি করবে, তৈরি করবে। কেউ বলবে সৃষ্টি করবে, মানে তার মধ্যে সৃষ্টির ক্ষমতা আছে। কেউ বলবে নির্মাণ করবে। এখন বিষয় হচ্ছে কোনটা বসালে মিনিংফুল একটা ওয়ার্ড তৈরি হবে, সব বাক্য তৈরি হবে, সেটা আগে তোমাকে জানতে হবে যে এখানে কি বসাতে চাইছে। বলছে দুনিয়া কি আধি সে বড়ি তাকত উনকে পাস হ্যায়, অতএব ও জ্যাসা চাহে, অতএব সে যেমন চাইবে তেমন তার ব্যক্তিত্বটাকে গঠন করবে কিনা বলো, কি করবে, গঠন। এখানে গঠন মানে একটা নির্মাণ বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, নির্মাণ, অর্থাৎ বিল্ড করা। কি করা, বিল্ড। আমরা বলি না বিল্ড করতে হবে, অর্থাৎ বিল্ডিংটা দাঁড় করাতে হবে, তার মানে তার ব্যক্তিত্বটাকে দাঁড় করাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, নির্মাণ কর सकती है। তারপর কি আছে, পুরুষों के हाथ में चाहे जितनी ताकत हो लेकिन वो एक दिन स्त्रियों के गोद में ही होता है और वहीं से वो अपनी डैश शुरू करता है। এখানে দেখো কি আছে, জিন্দেগি, মঞ্জিল, যাত্রা, জীবন। যখন মহিলাদের গোদ মানে বলছে কোলে, মেয়েদের কোলে, মায়ের কোল থেকেই তো একটা পুরুষ তার জীবনের একটা কিছু শুরু করে। তো শুরুর এখানে দেখো জিন্দেগি, তো জীবন, জীবনই তো শুরু করবে। ওখানে দেওয়া আছে লেকিন वो एक दिन स्त्रियों के गोद में ही होता है वहीं से वो अपनी डैश शुरू करता है। দেখো জিন্দেগি, মঞ্জিল, যাত্রা, জীবন, কি শুরু করবে, যাত্রা, অর্থাৎ তার জীবনযাত্রা শুরু করবে। এখানে দেওয়া আছে যে वो एक दिन स्त्रियों के गोद में ही होता है वहीं से वो अपनी यात्रा शुरू करता है। তার মানে জীবনযাত্রা বলছে, কি বলছে এখানে, বলবে না জীবন শুরু। জীবন শুরু মানে হচ্ছে জন্ম নিল, তা তো নয়। মায়ের কোলে যখন থাকছে তখন জন্ম নিচ্ছে না, তখন থেকে তার জীবনটাকে আস্তে আস্তে কী করছে, বড় করছে এবং তৈরি, মানে যাচ্ছে, একটা যাত্রা শুরু করছে। जहाँ भी प्रेम करुणा, जहाँ भी प्रेम करुणा और दया है वह स्त्री मौजूद है। যেখানে প্রেম, করুণা, দয়া, ভালোবাসা রয়েছে সেখানে কারা আছে, স্ত্রী আছে। নারী কি শক্তি কা কোই উপয়োগ নেই হো সকা है, মানে নারীর শক্তি বা মহিলাদের শক্তির এখনোভাবে সেরকমভাবে ব্যবহার হয়নি। ড্যাশ মে ইয়ে উপয়োগ হো সকতা है, অর্থাৎ ভবিষ্যতের কথা বলছে। তাহলে অতীত, ভবিষ্যৎ, বর্তমান কই নেই, এটা তো খুব সহজ উত্তর। ভবিষ্যৎ মে উপয়োগ हो सकता है। उपयोग
उपयोग होने के एक सूत्र यही है। उपयोग माने अर्थात व्यवहार करार जन्य एकटा सूत्र एटाई कि स्त्रियों ये तय कर ले, अर्थात मेয়েরা भेबे निक कि उन्हें डैश जैसा नहीं बनना है। औरों माने अन्यদের जैसा, दूसरों माने ওটা অন্যদের মতো, औरत और पुरुषों কি হবে যে মেয়েরা ভাববে যে আমরা পুরুষদের মতো হব না, আমরা আমাদের মতো হব, আমরা তাদের থেকে এগিয়ে যাব, আমরা তারা সমান এই প্রমাণ করার জন্য তারা কিন্তু আর লড়াই করবে না, তারা পুরুষের থেকে এগিয়ে। যদি এটা ভাবনা চিন্তা করে তাহলে তাদের মধ্যে যে শক্তি আছে সেটার কিন্তু ব্যবহার হবে। এই যে বলছি উপयोग हो सकता है भविष्य में। চলো 2 নম্বর সেট। 2 নম্বর সেটটা দেখো, এটা অনেকটা বড়, রিডিং পড়বো, পড়ে চেষ্টা করব। দেখো, मनुष्य जन्मे से ही डैश का इतना विशाल बोझ लेकर आता है कि उसकी दृष्टि सदैव सर्वदा दूसरों के बुराई पर ही टिकती है। বলছে মানুষ জন্মের সময় একটা বিশাল কিছু নিয়ে জন্মগ্রহণ করে, বিশাল মানে তার মধ্যে বড়, যেটা বললাম একটু, তা বিশাল সেই জিনিসটা কি যেটা নিয়ে জন্মগ্রহণ করার ফলে সে শুধু অন্যের ভুল ধরে, অন্যের খারাপটাই দেখে। তার মানে কি যে সবসময় অন্যের খারাপ দেখে সে ভাবে সেই একমাত্র পরিপূর্ণ ব্যক্তি, সেই কি পরিপূর্ণ ব্যক্তি। আসলে সেই রকম ব্যক্তি আছে কি? বিবেকানন্দকেও কেউ না কেউ বলেছে তোর মধ্যে এই খারাপ গুণটা আছে, থাকতেই পারে, সেও তো মানুষ। এপিজে আব্দুল কালামকেও হয়তো কেউ না কেউ বলেছে, থাকতেই পারে, সে মানুষ। এখন কথাটা হচ্ছে যে ভাবে যে আমি ঠিক বাকি গোটা জগৎ ভুল, তাহলে তার মধ্যে সবসময় একটা অহংকার রয়েছে। কি আছে? অর্থাৎ মানুষ জন্মের সাথে সাথে একটা অহংকার নিয়ে জন্মায়। কি নিয়ে? তো মনুষ্য জন্মে से ही अहंकार का, কি লিখবো, अहंकार का इतना विशाल बोझ लेकर आता है कि उसकी दृष्टि सदैव दूसरों के बुराई पर ही टिकती है। মানে লোকের খারাপটাতেই ওর টিকে থাকে সব সময়। ঠিক আছে? डैश को भुलाकर साधारण मानव केवल परछिद्रान्वेषण, জানো তো परछिद्रान्वेषण মানে যে অন্যের ভুল ধরে, ही अपना जीवन बिताना चाहता है। অর্থাৎ কি ভুলে, সাধারণ মানুষ হিসাবে কি ভুলে সে অন্যের ভুল ধরার জন্য সবসময় বেঁচে আছে, তাই না? स्वयं को भूलकर, दूसरों को भूलकर, अपनों को भूलकर, आत्मनिरीक्षण को भूलकर, নিজেকে যাচাই করা ভুলে গিয়ে, আত্মনিরীক্ষণ মানে কি? নিজেকে যাচাই করা, অর্থাৎ নিজেকে পরীক্ষা, নিরীক্ষণ মানে হচ্ছে নিযুক্ত ইক্ষণ, যে পরীক্ষা থেকে আসছে। অর্থাৎ নিজেকে যদি আমি না জানি, না চিনি, সেটা না বুঝে শুধু অন্যের ভুল ধরি, তাহলে আমি কিন্তু আমার অহংকার নিয়ে বেঁচে আছি। তাহলে आत्मनिरीक्षण को भूलकर मानव केवल परछिद्रान्वेषण में ही अपना जीवन बिताना चाहता है। तारपर की इसके मूल में उसकी डैश को दाहक, दाहक माने হচ্ছে জ্বলন্ত, মানে মনের মধ্যে জ্বলে না, হিংসা জ্বলন আছে তো, দাহক দুষ্প্রবৃত্তি, দুষ মানে খারাপ, প্রবৃত্তি মানে করার ইচ্ছা, খারাপ কিছু করা মানে এই জ্বলন থেকে খারাপ কিছু করার ইচ্ছা। অন্যের দেখলে, অন্যের দেখবে ভালো দেখলেও খারাপ কিছু বলবে, মানে ওর জ্বলছে, মানে ওকে তখন জ্ঞান দেবে এটা ভুল করেছিস, তুই ওটা করা ঠিক করিসনি, এরকম হতে পারে। দুষ্প্রবৃত্তি কার্যশীল रहती है। তাহলে কি বলেছে যে इसके मूल में उसकी डैश को दाहक दुष्प्रवृत्ति কার্যশীল रहता है। তাহলে এটা করার জন্য কি কার্যশীল রয়েছে? ঈর্ষ, মানে তার সেটা নিজে করতে পারেনি বলে তার একটা হিংসা। ঈর্ষ মানে হচ্ছে এটা না, হিংসা আলাদা জিনিস, হিংসা মানে হচ্ছে ক্ষতি করে দেবে, আর ঈর্ষ মানে হচ্ছে আলাদা জিনিস, সেটা মানে হচ্ছে তার শুধু জ্বলনটা আছে। কি বললাম বুঝেছো? তাহলে इसके मूल में उसकी ईर्ष्या को दाहक दुष्प्रवृत्ति कार्यशील रहता है, মনের মধ্যে একটা সেই জ্বলন জ্বলন ভাব। তাহলে ঈর্ষটা আমরা অ্যান্সার করব, दाहक दुष्प्रवृत्ति कार्यशील रहती है। दूसरों को सहज उन्नति को वो अपनी ईर्ष्या के, देखो দেওয়া আছে, অন্যের উন্নতি মানে অন্যের সহজ উন্নতিকে সে কি বলেছে, নিজের ঈর্ষ্যাকে বশীভূত হোকার পচা নেই পাতা, মানে নিজের ঈর্ষার মধ্যে রয়েছে বলে অন্যের সহজ উন্নতিটাকেও পচাতে পারে না, পচাতে পারে না মানে মেনে নিতে পারে না, সেই জন্যই ওর প্রতি একটা আলাদা ঈর্ষ্যা বা ক্ষোভ আসে। উসকে গুণও কো আনদেখা করকে, তার গুণটাকে দেখছে না, আনদেখা করকে মানে হচ্ছে দেখেও দেখছে না, কেবল দোষো और डैश को
डैश को वो प्रचारित करने लगता है কি করে গুণ ঈর্ষ বর্তমান দুর্গুণ কিটাকে প্রচার করে বলো দুর্গুণটাকে তাহলে দুর্গুণ को वो प्रचार करने लगता है তারপরে কি আছে परनिंदा को हमारे शास्त्र में पाप बताया गया है অন্যের নিন্দা করাটা একটা এক ধরনের পাপই খারাপ তো তাই না वास्तव में मनुष्य अपने न्यूनता व अपने दुर्गुणों की ओर दृष्टि उठाकर देखना भी नहीं चाहता আমার ভেতরে যে দুর্গুণ মানে খারাপ গুণটা আছে সেটা আমি কখনোই দেখার চেষ্টা করি না আমরা কথা কথা বলি না আগে তুই নিজেরটা দেখ তারপর করবি তার মানে কি প্রত্যেকের মধ্যেই কম বেশি খারাপ দুর্গুণ থাকেই কিন্তু সে নিজেরটা ভালো করে দেখে না নিজেকে আত্মনিরীক্ষণ করে না অন্যকে দেখায় এটা তুই পাচ্ছিস না তুই কর ও নিজে পারছে না হচ্ছে না অনেক হয় না পড়া ধরছি নিজেরটা পারছে না অন্যটা বলে দেওয়ার চেষ্টা করছে হয়তো चलो तारा की बोले दुर्गुणों की ओर दृष्टि उठाकर देखने भी नहीं चाहता क्योंकि डैश को पहचानने की ये प्रक्रिया उसके लिए बहुत कष्टकारी নিজেকে চেনার যে প্রক্রিয়া সেটা খুব কষ্ট আমরা সত্যি কথা বলতে নিজেকেই ভালো করে চিনি না তাহলে কি বলেছে যে मनुष्य अपनी न्यूनताओं अपने दुर्गुणों की ओर दृष्टि उठाकर देखना भी नहीं चाहता ন্যূনতম কিছুটাই আমরা আমাদের ভুলটাকে কখনোই মেনে নিতে চাই না দেখিও না আমরা কি করি क्योंकि কি দেওয়া আছে स्वयं को पहचानने की ये प्रक्रिया उसके लिए बहुत कष्टकारी है নিজেকে চেনার যে প্রক্রিয়া সেটা কিন্তু আমাদের খুবই কষ্টকর 3 নম্বর कहने को चाहे भारत में डैश हो और भारतीयकरण का नारा है কি বলেছে डैश कहने को अरे बोलते चाहिए माने बोले थके कहने को माने होच्छे बोलार कथा बोले कहने को तो ये भी है कि तुम ये कर लो वो कर लो लेकिन कहने के लिए कुछ भी नहीं जो बोले ना तो कहने को चाहे भारत में डैश हो और भारतीयकरण का नारा है भारत में की आछे भारत में স্বাধীনতা তো আছেই ভারতীয়করণ আছে মানে হচ্ছে সব ভারতীয় কিন্তু তার সাথে রয়েছে স্বশাসন কি রয়েছে कहने को भारत में शासन हो और भारतीयकरण का नारा है किंतु वास्तविकता में सब और অস্থায়ীনতা बढ़ती जा रही थी মানে হচ্ছে কিন্তু তারা এখানে থাকার চেষ্টা করছে না তারা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছে যখনই কেউ দাঁড়িয়ে যাচ্ছে কেউ চলে যাচ্ছে কেউ এখানে থাকার অস্বাস্থ্যকর পরিবেশ মনে করছে তো সেই কারণে এইটা তৈরি হচ্ছে কেন না এখানে মানুষকে ভুল বুঝিয়ে অনেক কিছু করানোর চেষ্টার প্রক্রিয়া চলছে কি রকম সেটা ধার্মিক হতে পারে অন্যান্য ক্ষেত্রেও হতে পারে এখানে কি বলেছে তারপরে 2 নম্বরে मंदिर मस्जिद गुरुद्वारा या चर्च में बढ़ती भीड़ और प्रचार डैश द्वारा मेलों और पर्वों की व्यापक कवरेज से आस्था के संदर्भ में कोई भ्रम मत पालिए কি বলতে চাইছে যে মন্দির মসজিদ গুরুদ্বারা চার্চ যেখানেই যাও মেলায় যাও যে কোনো বক্তব্য দেখো সেখানে যে ধর্মীয় মানে কভারেজ দেওয়া হয় বা যেগুলো বলা হয় সেই ভ্রমের মধ্যে থাকতে বারণ করছে কি বল क्योंकि ये सब उसी प्रकार भ्रामक माने जे তোমাকে ভ্রমিত করে এক কথা প্রকাশ আছে না भ्रमित करने वालों को क्या कहते हैं भ्रामक जैसे लगे रहो मुन्ना भाई की गांधीगिरी গান্ধীগিরির যে প্রচার মুন্না ভাই করেছিল এমবিবিএস মুন্না ভাই দেখেছো তো তোমরা নিশ্চয়ই লাগে রো মুন্না ভাই দেখো নি যা বাবা সিনেমা দেখো নি মুন্না ভাই এমবিবিএস দেখো নি সঞ্জয় দত্ত তারপর লাগে রো মুন্না ভাই এলো তো ওখানে কি দেখানো হচ্ছে একটা গান্ধীগিরি কি গান্ধীগিরি যে গান্ধী আমাদের যে অহিংসা শিখিয়ে দিয়ে গেছে সেই জিনিসটা ওখানে দেখানো হয়েছে কিন্তু তারও কিছু ভুল ব্যাখ্যা করা হয়েছে তো সেই রকমই যে ধর্মীয় যে আসল কথা বা যে কভারেজ বা যে জিনিস বক্তব্য রাখার কথা তার বাইরেও কিছু ভ্রম করানো হয় তো সেইটাই লাগের ও মুন্না ভাইতে দেখানো হয়েছে সেই জন্য বলছে যে আমরা 2 নম্বর অ্যান্সারটা কি বলেছে যে মন্দির মসজিদ গুরুদ্বারা या चर्च में बढ़ती भीड़ और प्रचार डैश দ্বারা কি আছে প্রচার মাধ্যম দ্বারা কি দ্বারা প্রচার মাধ্যমে দ্বারা मेलों और पर्वों का व्यापक कवरेज से आस्था के संदर्भ में कोई भ्रम मत पालिए क्योंकि ये सब उसी प्रकार भ्रामक है जैसे लगे रहो मुन्ना भाई की गांधीगिरी वास्तविक डैश में जिस आचरण की अपेक्षा अर्थात वास्तव जीवने যে আচরণের অপেক্ষা আমরা করি তার ছিটে ফোটাও কিন্তু আমাদের চারিপাশে
থাকে না। আমরা যা শিখি জানি ধর্মীয় কথা থেকে বা কোনো বক্তব্য ব্যক্তির বক্তব্য থেকে শিখি, তার ছিটে ফোটাও কিন্তু আমাদের আশেপাশে থাকে না। ওই জন্য বলেছে যে বাস্তবিক ড্যাশ মে जिस आचरण की अपेक्षा व्यक्ति या समूह से की जाती है उसकी झलक तक पाना मुश्किल हो गया है। তাহলে কি বলেছে, বাস্তবিক ড্যাশ মে, জীবন মে, সমাজ মে, জিন্দগি মে কোই নেই। বাস্তবিক জীবন মে, বাস্তব জীবনে যে জিনিসটা পাওয়ার কথা তার ছিটে ফোটাও আমাদের আশেপাশে আমরা দেখতে পাই না। তারপর কি বলেছে, গান্ধী কো এটা বাহ্য आवरण, বাহ্য মানে হচ্ছে বাইরের আবরণ, বাহ্য आवरण से समझने के कारण वर्षों में हमें 2 डैश और 30 जनवरी, 2 কি আছে দেখো, সিতম্বর, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। আমরা জানি 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন, তো 2রা অক্টোবর और 30 जनवरी মানে হচ্ছে 30শে জানুয়ারি গান্ধীজির মৃত্যুদিন को कुछ आडंबर अवसर करने चले आ रहे हैं, लेकिन जिन जीवन मूल्यों की प्रति अस्थावन होने की हम सौगंध खाते हैं और उन्हें आचरण में उतारने का संकल्प व्यक्त करते हैं। মানে তাদের কথা, তাদের উক্তি, তার যে কথাগুলো আমরা শুনি সেগুলো আমাদের জীবনের মধ্যে দেওয়ার চেষ্টা আমরা করি, কিন্তু কি বলেছে, उनका लेस मात्र प्रभाव भी डैश आसपास के जीवन में प्रतीत नहीं आता। কি আছে দেখি, उनका लेस मात्र प्रभाव भी अपने आसपास, हमारे आसपास, दूसरों के आसपास, सभी के आसपास, किसके आसपास, हमारे आसपास के जीवन में प्रतीत नहीं होता। তাহলে এই গদ্যাংশের মূল বক্তব্যটাই হচ্ছে যে আমরা সমাজ থেকে বা সমাজে তথাকথিত যে সমস্ত ব্যক্তি, মন্দির, মসজিদ বা যে সমস্ত গুরুদুয়ারে, চার্চের যে সমস্ত ধর্মীয় ধার্মিক প্রধানরা রয়েছে তাদের কাছ থেকে যা জিনিস শিখি জানি সেগুলো সমাজে প্রতীত আমরা করি না, এবং সেখান থেকে আমরা কিছু শিখিও না, আমরা শুধু ভ্রম পালি। সেই ভ্রমের কথা তোমরা কম বেশি সবাই জানো, কিন্তু যে জিনিস দেখানোর অবশ্য যেটা করার চেষ্টা সেটা কিন্তু আমরা সমাজে করি না বা দেখতেও পাই না। এবার করি না যখন, আমি করি না তাই কেউ দেখে না, আর সেও করে না মানে আমিও দেখতে পাই না। আমরা দেখি কোনো কিছু করতে হবে, হয়তো কেউ বলেছে এটা করো, পরিষ্কারী জীবন বা স্বচ্ছতায় জীবন, দেখা যাচ্ছে কেউ একজন একটা স্বচ্ছতার ভিডিও করছে, সবাই সেখানে লাইক দিচ্ছে, শেয়ার করছে, কেউ হাসি ঠাট্টা করছে, সেটা আলাদা, কিন্তু আরেকজন যে করতে হবে সেটা করছে না। জীবে প্রেম করে যে এইজন সেইজন সে বিবেচন, সবাই জীবে প্রেম করছে না, কেউ জীবকে মেরেও দিচ্ছে। তাহলে আমরা দেখছি তো নাকি, না দেখছি না? ধর্মের কারণে হোক কি অন্যান্য দেশ দখলের কারণে হোক, চলছে তো চারিদিকে বোমাগুলো বাজি চলছে। তো যাই হোক, সে লেশমাত্র আমরা সমাজে দেখতে পাই খুব কম। চলো আবার মানব জীবনের কিছু একটা আরেকটা গদ্যাংশ। মানব জীবন মে কুছ डैश कर पाने की अदम्य लालसा ही महत्वाकांक्षा है। মহৎ মানে বৃহৎ বৃহৎ কিছু করার যে আকাঙ্ক্ষা তাকে বলে महत्वाकांक्षा। ঠিক আছে, তাহলে কি বলেছে, মানব জীবনে কুছ মহান कर पाने की, বিশাল कर पाने की, অবিশ্বাস कर पाने की দুর্লভ। কি হবে, মহান না বিশাল হবে? ঠিক করে বলো, কিন্তু মহান হবে, ঠিক তো? আমি প্রথমটায় আলোচনা করেছিলাম মহান কথা কখন ইউজ হবে, যখন আমরা কিছু করার ক্ষমতা আমাদের মধ্যে আছে। বিশাল মানে অলরেডি আমরা সেটা করে ফেলেছি। তাহলে মহান কুছ कर पाने की लालसा, अदम्य लालसा ही महत्वाकांक्षा है। इस लालसा का पूर्ति का मार्ग परस्पर होड़ से ही जन्म लेता है। परस्परेর সম্পর্ক, একজন আরেকজনকে কিছু করতে সাহায্য করব সেইটার জন্য সেইখান থেকেই আসে। किसी डैश से आगे बढ़ पाने की आकांक्षा बिना अन्यों के प्रति कठोर हुए नहीं पूर्ण की जा सकती है। বলছে किसी डैश से, किसी दूसरों, किसी अपने, किसी অন্য, किसी और, এখানে বলা আছে, এখানে অন্য দেওয়া আছে, তাহলে এখানে আমাদের আসবে কি, অন্যই আসবে। किसी অন্য से आगे बढ़ पाने की आकांक्षा बिना, কারো থেকে আমরা এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা যদি আমাদের না থাকে, আর অন্যকে প্রতি কঠোর হয়ে নেই পূর্ণ কি যা सकते, মানে অন্যদের থেকে যদি কঠোর না হই, মানে তুই আগে বেরিয়ে যাচ্ছিস তাহলে যা, কিন্তু তোকে পেছনে ফেলে আমি এগিয়ে যাবো মানে ওর সাথে একটা কঠোরতা কিছু করা হয়েছে। पूर्ण की नहीं जा सकती है। मनुष्य में, তারপর কি বলেছে, मनुष्य में आगे बढ़ने की जो भी डैश इच्छा जन्म लेती है, क्या इच्छा,
দুঃসাহসিক, স্বাভাবিক, অদম্য, অস্বাভাবিক। স্বাভাবিক ইচ্ছা, মানুষের এগিয়ে যাওয়ার ইচ্ছা, স্বাভাবিক ইচ্ছা নয়। तो मनुष्य में आगे बढ़ने की जो भी स्वाभाविक इच्छा जन्म लेती है उसके साथ अप्रत्यक्ष रूप से अन्य मानव के पीछे छोड़ने की अदृश्य इच्छा भी जुड़ी जाती है। মানুষের মধ্যে নিজেকে এগিয়ে যাওয়া যে স্বাভাবিক প্রবৃত্তি, সেই ইচ্ছাটা আছে বলেই অন্যদেরকে পিছিয়ে ফেলার যে छोड़ने की অদৃশ্য ইচ্ছা একটা রয়েছে। আমি যদি নিজেকে এগিয়ে নিয়ে যাই, তার মানে বোঝাচ্ছে যে আরেকজন কি পেছনে, সেটা আমার ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছার মধ্যে হোক বা ইচ্ছার বিরুদ্ধেই হোক, সেই জন্য এটাকে কী ইচ্ছা বলেছে? অদৃশ্য ইচ্ছা। মানে এটা হবেই, তুমি এগিয়ে যাবে, তাহলে একজনকে তো পিছুতে হবে, না হবে না? यदि सहृदय होकर, আগের উত্তরটা দিয়েছি তো, হ্যাঁ স্বাভাবিক নাকি? तब কি বলছে? यदि सहृदय होकर इस पर डैश किया जाए, गौर किया जाए, चिंता किया जाए, सुविचार किया जाए, विचार किया जाए। সুবিচার না শুধু বিচার? সুবিচার করার ক্ষমতা তোমার নেই, ওটা জজের আছে। সু মানে হচ্ছে সঠিক বিচার, কিন্তু এখানে তুমি সঠিক বিচার করতে পারবে না, কারণ এখানে বিচার করার অদৃশ্য একটা হিংসা আছে, যে ওই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। যদি আমরা চিন্তা ভাবনাটাকে ঠিক রাখি, যে আমরা ঠিকমতো বিচার করি, কি বলেছে? यदि सहृदय होकर, মানে হচ্ছে সহৃদয়, মানে বুঝতে পেরেছ, হৃদয় বা মনকে ঠিক রেখে যদি আমরা इस पर বিচার করি, তো इस प्रकार की समस्त प्रतिद्वंदिता निष्ठुरता है। অন্যকে পিছিয়ে ফেলার, পিছিয়ে রাখার, আমি এগিয়ে যাব অন্যরা সব পিছিয়ে যাবে, এই রকমের যে কি বলেছে প্রতিদ্বন্দ্বিতা, কি বলেছে প্রতিদ্বন্দ্বিতা, কি সেগুলো? নিষ্ঠুরতা, অন্যায়। অনেক সময় দেখবে যে আমরা ফেসবুক বা বিভিন্ন জায়গাতে দেখি সোশ্যালে, যে একসঙ্গে সবাইকে নিয়ে যেতে হবে, একসঙ্গে সবাই রেস শেষ করছে। কোনো একটা দেশে দেখাচ্ছে যে একসঙ্গে সবাই রেস জিতছে। কীরকম রেস? না খাবারের ইচ্ছাতে অনেক বাচ্চাগুলোকে ছুটিয়ে দেওয়া হয়েছে, তারা একসঙ্গে সেখানে পৌঁছানোর চেষ্টা করছে, কারণ না আমাদের সবাইকে ওই জিনিসটা প্রয়োজন আছে। ওই জন্য একটা কম্পিউটারের একটা সাইট আছে উবুন্টু বলে, উবুন্টু, তোমরা দেখে থাকবে, যেখানে লেখাই আছে যাদের ট্যাগ লাইন, যে আই অ্যাম বিকজ উই আর, আমি আছি কারণ আমরা আছি। মানে আমি যদি বলি আমি টিকবো পৃথিবীতে আর সব ধ্বংস হয়ে যাক, তাহলে কি এই পৃথিবীতে আমি একা থাকতে পারবো? থাকতে পারবো না তো। কিন্তু আমরা ভাবি যে আমারই ভালো হোক আর সবার খারাপ হোক, কম বেশি ভাবি। ওই যে অদৃশ্য একটা হিংসা আছেই, আছে না? ওই জন্যই। কিন্তু কথাটা হচ্ছে আমাদের সমাজে সবারই প্রয়োজন আছে, শুধু এর প্রয়োজন আছে অন্য টিকে থাকুক আর বাকি সব চলে যাক, তা নয়। ওই জন্য ওদের ট্যাগলাইন ওইটাই, যে আই অ্যাম, আমি আছি কারণ আমরা আছি, আই অ্যাম বিকজ উই আর, উবুন্টু বলে একটা সাইটের। तो এখানে কি বলেছে, यदि सहृदय होकर इस पर विचार किया जाए तो इस प्रकार की समस्त प्रतिद्वंदिता निष्ठुरता है, दूसरों के प्रति निर्ममता है, किंतु महानता के पाने के लिए ये निर्ममता, ये निष्ठुरता एक अनिवार्य क्या है? दुर्गुण। মহানতা পেতে গেলে, মানে মহান কিছু করতে গেলে এই নিষ্ঠুরতা বা নির্মমতা একটা দুর্গুণ, আমাদের একটা খারাপ গুণের মধ্যে পড়ে। इसके अभाव में उस संकल्प या दृढ़ता की कल्पना नहीं की जा सकती है जो मनुष्य का आगे बढ़कर अनछुई, माने जेटा আমরা छूते पारबो ना, अनछुई डैश को छूने के लिए प्रेरित करती है। अनछुई लक्ष्य मंजिल ऊंचाइयों कोई नहीं, अनछुई ऊंचाइयों যেটা ছুতে পারবো না সেটা অনেক উচ্চতায় আছে। তাহলে কি বলেছে? इसके अभाव में, এর অভাবে, उस निष्ठा সংকল্প ইয়া দৃঢ়তা কি কল্পনা নেই কি যা सकती है, আমরা সেই নিষ্ঠা বা সংকল্পের কল্পনা করতে পারবো না, जो শক্তি जो मनुष्य का आगे बढ़कर, মানুষ আগে এগিয়ে গিয়ে अनछुई মানে হচ্ছে যেটা ছুতে পারবো না সেই উচ্চতাকে ছুনে কে লিয়ে প্রেরিত করতে হয়। তাহলে কি বলেছে? এর অভাবে মানে কি বলতে চাইছে, যে আমরা যদি এই দুর্গুণ, ভালো করে দেখো, আমাদের মধ্যে একটা দুর্গুণ আছে, একটা নিষ্ঠুরতা আছে, যার জন্য আমরা নিজেকে সবসময় এক জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছি, অন্যকে পিছিয়ে নিয়ে যাচ্ছি। কিছুটা ক্ষেত্রে এই প্রতিদ্বন্দ্বিতা বা এই কম্পিটিশন যদি না থাকে, আমাদের কি এগিয়ে যাওয়ার খিদে থাকবে? বলো তো দেখি, থাকবে? থাকবে না। কিন্তু এটা থাকতেই হবে কিছুটা হলেও, না হলে আমরা সেই উচ্চতায় পৌঁছাতে কখনোই
পারবো না। ঠিক আছে? তো যাই হোক, আজকের গদ্যাংশটা সেটটা কিন্তু একটু কঠিন ছিল। এইরকম অপশন যেগুলো খুব নিয়ারেস্ট সেগুলো নিয়ে কিন্তু একটু ভালো করে পড়তে হবে, ভালো করে পড়বেও। আমি প্রথমে বলেছি যে প্রত্যেকটা গদ্যাংশ যদি রিডিং পড়ো প্রথমে, সেখানে কোন শব্দটা বসালে উপযুক্ত মিনিং হচ্ছে, দেখো উত্তর হয়তো দুটোর মধ্যে একটা আঞ্চুই মঞ্জিল, আঞ্চুই লাক্স লিখলে কিন্তু বাক্যটা পড়লে মনে হবে যে বাক্যটা ঠিকঠাক যাচ্ছে, কিন্তু অর্থ ঠিকঠাক ব্যক্ত করবে না। সেই জন্য সঠিকভাবে পড়তে হবে, সেই শব্দটা ওখানে বসাতে হবে, দিয়ে মানেটা করে তবে গিয়ে ওটা টিক মারতে হবে। নালে তো সেই বলবে স্যার 5টা করেছি, 3টে ঠিক 2টো ভুল, এই গল্প তো শেষ হবে না, তাই না? তো 5টায় 5টা ঠিক করতে হবে, সেই জন্য আরও বেশি সিনসিয়ার হতে হবে, সিরিয়াস হতে হবে। ঠিক আছে?